ভালো করে দেখো, একটি সমবাহু ত্রিভুজ এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? ঠিক আছে, তাহলে আপনারা প্রথমবারে মানে আমি সলভ করার আগে ভিডিওটাকে পজ করে আপনারা সলভ করে দেখে নিতে পারেন, পরে ম্যাচ করে নেওয়া যাবে দুটো সলিউশনকে একসাথে। ঠিক আছে, তাহলে একটি সমবাহু ত্রিভুজ এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? তাহলে সমবাহু ত্রিভুজ মানে ওই ত্রিভুজটা যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য একই থাকবে। ঠিক আছে, তাহলে এ বি সি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে আমি কনসিডার করে নিচ্ছি, একটিকে কনসিডার করলেই চলে এ, কারণ প্রতিটি বাহু দৈর্ঘ্যই সেম হবে। ঠিক আছে, একটি সমবাহু ত্রিভুজ যার যে কোনো একটি বাহু দৈর্ঘ্য যদি আমি বিসি কে এ কনসিডার করি, তাহলে অটোমেটিক্যালি বাকি বাহুগুলোকেও আমাকে এ কনসিডার করতে হবে, কারণ এটা সমবাহু ত্রিভুজ। তার মানে হচ্ছে ওই ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সেম। তাহলে তার পরিসীমা কি হবে? সিম্পল, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যকে আমি যোগ করে দেব, তাহলে আমার কি হবে? পরিসীমা হচ্ছে 3a। সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে? 3a। বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে আমি একটি বর্গক্ষেত্র লেট করছি, এই হচ্ছে বর্গক্ষেত্র ডি ই, যে কোনো নাম দেওয়া যায়। বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যকে আমি ধরে নিচ্ছি বি, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে? বর্গক্ষেত্রের পরিসীমা হবে 4b। একটি সমবাহু ত্রিভুজ এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন এই দুটোকে আমি ইকুয়েট করে দিতে পারি, তাহলে আমি লিখতে পারি 3a ইজ ইকুয়াল টু 4b। অ্যাকর্ডিং টু কোশ্চেন তাহলে আমি লিখতে পারি 3a ইজ ইকুয়াল টু 4b। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে কি লেখা যায়? a বাই বি ইজ ইকুয়াল টু 4/3। a বাই বি ইকুয়াল টু কি হবে? a বাই বি ইকুয়াল টু হবে 4/3। কি হবে? 4/3। আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে ক্ষেত্রফলের অনুপাত। কি বের করতে হবে? ক্ষেত্রফলের অনুপাত। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হয়, বলো, √3/4 a স্কোয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হয় √3/4 a স্কোয়ার, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বি স্কোয়ার। ঠিক আছে, কারণ আমি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যকে এ নিয়েছি, তাহলে ক্ষেত্রফল হবে √3/4 a স্কোয়ার, আর বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, তাহলে ক্ষেত্রফল হবে বি স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা লিখি, তাহলে এটাকে এমনভাবে লেখা যায় √3/4 ইন্টু a বাই বি হোল স্কোয়ার। কোনো কনফিউশন আছে কিনা বলো? √3/4 ইন্টু a বাই বি হোল স্কোয়ার। তাহলে দেখো আমি আগেই a বাই বি এর ভ্যালুটা বের করে নিয়েছি। a বাই বি এর ভ্যালুটা কত হচ্ছে? 4/3। তাহলে এখানে পুট করে দাও, তাহলে কত হবে? √3/4 ইন্টু 4/3 হোল স্কোয়ার, মানে দুবার লিখে নিলেই চলে টার্মটা। তাহলে সিম্পল 4/3 তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে, 4 ক্যান্সেল হচ্ছে। তার মানে উপরে থাকছে নিউমারেটরে, মানে ভগ্নাংশের উপরে থাকছে 4√3 আর হরে থাকছে 3, তাহলে হচ্ছিল 9। তার মানে আমার রেশিওটা আসছে 4√3:9। 4√3:9, হ্যাঁ, সি নাম্বার অপশনটা আমার কারেক্ট অপশন হবে, 4√3:9। বোঝা গেছে কিনা দেখো, একটি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ, তাহলে পরিসীমা হবে 3a। বর্গক্ষেত্র যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে পরিসীমা হবে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, দ্যাট মিনস 4b। অ্যাকর্ডিং টু কোশ্চেন ওরা বললো যে সমবাহু ত্রিভুজের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা একই হবে, তাহলে 3a ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 4b। ওখান থেকে আমি a বাই বি এর রেশিওটা বের করেছি। কেন রেশিওটা বের করলাম? কারণ আমাকে ফার্দার যে কাজটা করতে হবে সেটা রেশিওর কাজই করতে হবে, মানে ডিভিশনের কাজই করতে হবে। এই জন্য আমি আগে থেকে রেশিওটা বের করে নিয়েছি। দেন ফার্দার √3/4টাকে আলাদা করে নিলাম, a বাই বি স্কোয়ার হলো, ভ্যালু পুট করলাম, বেসিক ক্যালকুলেশন হলো। ঠিক আছে, তাহলে শেষে আমাদের